আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং রমজান মোবারক জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। রমজান কেবল রোজা রাখার জন্যই নয়, ক্ষুধার্তদের খাওয়ানো, অন্যকে সাহায্য করা, জিহ্বা, চক্ষু, হাত পা প্রতিটা অঙ্গকে নিয়ন্ত্রণ করা, অন্যকে নিয়ে সমালোচনা না করা, এটাই রমজানের চেতনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের বহু গুরুত্ব দিয়েছেন। এই মাসে একটি নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ ইবাদত করার সমতুল্য সওয়াব দান করবেন আল্লাহ তাআলা। এবং রোজাদারদের ইফতার করানোর কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোনো মানুষ যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তার জন্য আল্লাহর তরফ থেকে অনেক সওয়াব রয়েছে। চলুন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কথাগুলো আমরা শুনি। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদেরকে নসিহত করিয়াছেন যে, তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময়। এই মাসে এমন একটি রাত্রি শবে কদর রহিয়াছে যাহা হাজার মাস হইতে উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়াছেন এবং এই মাসের রাত্রগুলিতে নামাজ অর্থাৎ তারাবিহ পড়াকে সওয়াবের কাজ বানাইয়াছেন। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল ইবাদত করিল, সে যেন রমজান মাসের বাহিরে একটি ফরজ আদায় করিল। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল, সে যেন রমজান মাসের বাহিরে 70টি ফরজ আদায় করিল। ইহা সওয়াবের মাস, আর সওয়াবের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রাখিয়াছেন। ইহা মানুষের সহিত সহানুভূতির মাস। এই মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেন আল্লাহ তাআলা। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, ইহা তাহার জন্য গুনাহ মাফি ও জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং রোজাদারের সমান সওয়াব ভাগে হইবে। কিন্তু রোজাদার ব্যক্তির সওয়াবের মধ্যে কোনো কম করা হইবে না। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাইতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না। এই সওয়াব তো আল্লাহ তাআলা একটি খেজুর খাওয়াইলে অথবা এক ঢোক পানি পান করাইলে অথবা এক চুমুক দুধ পান করাইলে এই সওয়াব দান করিবেন। ইহা এমন মাস যে ইহার প্রথম অংশে আল্লাহর রহমত নাজিল হয়, মধ্যে অংশে গুনাহ মাফ করা হয় এবং শেষ অংশে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে আপন গোলাম ও কর্মচারী বা খাদেমকে এর কাজের বোঝা হালকা করিয়া দেয়, আল্লাহ তাআলা তাহাকে মাফ করিয়া দেন এবং জাহান্নামের আগুন হইতে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এই মাসে 4টি কাজ বেশি বেশি করিতে থাকিবে। তার মধ্যে 2টি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য, আর 2টি কাজ এইরূপ যাহা না করিয়া তোমাদের উপায় নাই। প্রথম 2 কাজ যাহা দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করিবে, ইহা এই যে অধিক পরিমাণে কালিমায়ে তাইয়্যিবা পড়িবে এবং ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়িবে। আর 2টি কাজ হইলে আল্লাহ তাআলার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহান্নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে। যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাইবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাকে আমার হাউজ কাউসার হইতে
এইরূপ পানি পান করাইবেন, যাহা পর জান্নাত প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগিবে না। তারগিবে ইবনে খুজাইমাহ, বাইহাকি, ইবনে হিব্বান কিতাবে বর্ণিত আছে।